বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। 27/6/2025 তারিখে অনুষ্ঠিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ শেষ অবধি সাথেই থাকবেন। পূর্ণ মান ছিল 90, সময় 90 মিনিট। প্রথমে বাংলা অংশের সমাধান। 1. কারক ও বিভক্তি নির্ণয়। ক. গাড়ি স্টেশন ছাড়ে, এখানে মাইনাস করা বোঝাচ্ছে, অর্থাৎ অপাদান কারকের শূন্য বিভক্তি। খ. সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ঘ. বুদ্ধি খাটিয়ে কাজ করা, এখানে বুদ্ধি উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা করণ কারকে শূন্য বিভক্তি। ঘয়. নেহাল অঙ্কে খুব কাঁচা, এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ও. এ অধীনে দায়িত্ব ভার অর্পণ করুন, এটা হবে কর্মকারকের সপ্তমী বিভক্তি। 2. এক কথায় প্রকাশ। যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়, কুম্ভিলক। অধর প্রান্তের হাসি, বক্রুষ্ঠি কামর। হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ, প্রকুষ্ঠ অর্থ প্রকুষ্ঠ। ঘয়. জয়ের জন উৎসব জয়ন্তী। ও. পরকে প্রতিপালন করে যে, পরব্রত। 3. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। জীবন বীমা, জীবন আশঙ্কায় বীমা, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। শ্রমলব্ধ, শ্রম ধারা লব্ধ। তৃতীয়া তৎপুরুষ সমাস। ঋত সর্বস্ব, এটা হবে ঋত হয়েছে সর্বস্ব যার। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। প্রতিকূল, বিরুদ্ধকুল, এটা অব্যয়ীভাব সমাস। মনোমাঝি, মনরূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। 4. অর্থসহ বাক্য রচনা। ঘাট মানা, অর্থ দোষ স্বীকার করা। এত কিছুর পরেও আমাদের দেশের নেতারা ঘাট মানে না। 12-17 খুঁটিনাটি অঙ্কের 12-17 না জানলে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। অক্ষয় বট, অর্থ প্রাচীন ব্যক্তি। এই ঘ্যাম তার মতো অক্ষয় বট আর একজনও নেই। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। শিরের সংক্রান্তি টের পেয়ে নেতারা দেশ ছেড়েছে। টিকা ভাষ্য, অর্থ বিশদ আলোচনা। এত টিকা ভাষ্য বলে লাভ নেই, আসল কথা বলো। 5. অনুচ্ছেদ লিখুন। নবায়নযোগ্য জ্বালানি, এটা খুবই সুন্দরভাবে এখানে লেখা রয়েছে, আপনারা মাস্ট বি পড়ে নেবেন। 6 থেকে ইংরেজি অংশের সমাধান। রাইট এ প্যারাগ্রাফ অন প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেমের ওপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে প্যারাগ্রাফটি লেখা আছে, মাস্ট বি পড়ে নেবেন। সাত. মেক সেন্টেন্সেস উইথ মিনিং, এখানে বাক্য তৈরি করতে বলছে। 1. স্ক্যাপগট
অর্থ বলির পাঠা। দে আর ট্রাইং টু মেক এ স্ক্যাপগট অফ হিম, তারা সর্বদাই চেষ্টা করছে আমাকে বলির পাঠা বানাতে। 2. টেক টু হার্ট, মর্মাহত হওয়া। জামাল হ্যাজ টেকেন টু হার্ট the always good advice to write about what you know. 3. To bring out, প্রকাশ হওয়া। The singer just brought out a new album last week. গত সপ্তাহে শিল্পীর একটা নতুন অ্যালবাম প্রকাশ হয়েছে। 4. আপহিল টাস্ক, কষ্টসাধ্য কাজ। ইট ইজ এ ভেরি আপহিল টাস্ক, এটা খুব কষ্টসাধ্য কাজ। ফর আ সেলফ রেসপেক্টিং পলিটিশিয়ান, অর্থাৎ একজন শ্রদ্ধেয় রাজনীতির জন্য। 5. অফ লেট, সম্প্রতি। উই হ্যাভেন্ট স্পোকেন অফ লেট। 8. ট্রান্সলেট ইনটু ইংলিশ, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। No sooner had the teacher entered the classroom than the students stood up. 2. কলম দুইটির একটিও চলবে না। Neither of the two pens will not work. 3. সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো। The tree of Sylhet is better than the tree of Assam. 4. আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব? How long will I wait for him? 5. অতি ভক্তি চোরের লক্ষণ। Too much courtesy, too much craft. 9. জেন্ডার পরিবর্তন, অর্থাৎ ডাক অর্থ হাঁস, এটা হবে ড্রো। বি মৌমাছি, এটা হবে ড্রোন। হেয়ার উত্তরাধিকারী, এটার হবে হেয়ারেস। পিকক ময়ূর, এটা হবে পি হ্যান। আর ডিউক, ডিউক মানে হইল সর্দার, এটা হবে ডিউক্রেস। 10. ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী আমাদের বাক্য চেঞ্জ করতে হবে। 1. উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়া ছাড়া। ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এটা কমপ্লেক্স করতে হবে। আমাদের আছে সিম্পল, এটা উইদাউট আছে তাই আমরা এটা ইফ দিয়ে কমপ্লেক্স করব, অর্থাৎ ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। 2. দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। এখানে বলছে যে বৃদ্ধ লোকটি পাখিটিকে হত্যা করার মাধ্যমে তার কপালে দুর্দশা ডেকে আনলো। এটা সিম্পল করতে হবে। এটা আছে কম্পাউন্ড, এটা অ্যান্ড আছে, অর্থাৎ আমরা এটা বাই দিয়ে করব, অর্থাৎ বাই কিলিং দ্য বার্ড, পাখিটি হত্যা করার মাধ্যমে। দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, অর্থাৎ নাবিক নিজের কপালে দুর্দশা ডেকে আনলো। 3. ফাদার ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ টু আর টু যুক্ত বাক্য। টু এর পরের অংশ নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, অর্থাৎ বাবা এতই দুর্বল টু ওয়াক মানে হাঁটতে পারে না। এটাকে কম্পাউন্ড করতে বলছে, এটা আছে সিম্পল, এটাকে আমরা
টু এর জায়গায় বেরি লিখব, আর টু এর জায়গায় আমরা অ্যান্ড লিখব এবং সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী এখানে প্রোনাউন বসাবো, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট ইউজ করব। অর্থাৎ ফাদার ইজ ভেরি উইক, বাবা এতই দুর্বল, অ্যান্ড এবং হি ক্যান নট ওয়াক, তিনি হাঁটতে পারে না। 4 নাম্বার লেট হোয়াট এভার হি লাইকস টু বি ডান বাই হিম, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটাকে আমরা অ্যাক্টিভ করবো এভাবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, মানে সে যা পছন্দ করে তাকে করতে দাও। 5 নাম্বার দ্য রোজ স্মেল সুইট, এটাকে প্যাসিভ করতে বলছে, গোলাপের ঘ্রাণ মিষ্টি, এটার প্যাসিভ হবে দ্য রোজ ইজ সুইট, গোলাপ মিষ্টি হোয়েন ইট ইজ স্মেল, যখন এটার ঘ্রাণ নেওয়া হয়। 11 থেকে গণিত অংশ। 11 কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3 ভাগের 8 অংশ হলে মুনাফার হার কত? এটা এখানে করা আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা এই অঙ্কটি অন্যভাবেও করা যেতে পারে। বারো নম্বরে একটি বীজগণিত অঙ্ক। এই অঙ্কটি প্রায় নিয়োগ পরীক্ষায় আসতেছে, দেখা যাচ্ছে। এই অঙ্কটি এখানে খুবই সুন্দরভাবে সহজ পদ্ধতিতে করা আছে, আপনারা অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করে নেবেন। 13 নম্বরে একটি ত্রিকোণমিতির অঙ্ক, অর্থাৎ 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা এখানে খুবই সুন্দরভাবে করা আছে, আপনারা মাস্ট বি দেখে নেবেন। 14 নম্বরে আরও একটি মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কগুলো অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবেন। 15 আরও একটি অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। ষোলো থেকে সাধারণ জ্ঞান অংশের সমাধান। 16 নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। ক, এখানে লেখা আছে SRED এর পুনরূপ, অর্থাৎ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ টেকসই ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ। খ, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? এটা হবে ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে এসেছিলেন। ঘ, এনক্রিপশন কি? এনক্রিপশন হলো ডেটা বা তথ্যকে এমনভাবে পরিবর্তন করার প্রক্রিয়া যাতে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই তা বুঝতে পারে। ঘয়, স্পেন বিজয় কাব্য, এই মহাকাব্যের রচয়িতাকে? স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতা হলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। চ, বেগম রোকেয়া সাখাওয়াত এর পদ্মরা কি ধরনের রচনা?
আহ, পদ্মরাগ একটি উপন্যাস। বর্গীয় জ, উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয়? এক শব্দে বলা হয় উদ্যান তত্ত্ব, অর্থাৎ হর্টিকালচার। ও, আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত? এটি ইরানে অবস্থিত। স, সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সূর্যে শক্তি উৎপন্ন হয় পারমাণবিক ফিউশন পদ্ধতিতে। ঝ, ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবাহদার ইসলাম খান চিশতি। ইয়, সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1999 সালে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।